আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও সহায়ক ক্যাম্পাস পরিবেশ নিশ্চিত করা এবং ডাকসু নির্বাচন নিয়মিত আয়োজনের দাবিকে সামনে রেখে এই জোট আত্মপ্রকাশ করেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জোরে থাকা শিবিরের ছাত্রী সংস্থার দুই হিজাবি নেত্রী। পরোক্ষভাবে হলেও তারা বিএনপিকে হুমকি দিয়ে রেখেছেন। এছাড়া তাদের গোছানো ও মার্জিত বক্তব্যের প্রশংসায় মেতেছে নেটিজেনরা। বিশেষ করে জোটের কার্যকরী সদস্য পদপ্রার্থী ও ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকুন নাহার তামান্না। তিনি জানান, তাদের প্যানেলে মোট 4 জন নারী শিক্ষার্থী রয়েছেন, যারা ক্যাম্পাসের সব মত ও পথের নারী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে চান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের নারী শিক্ষার্থীরা পড়াশোনা করে, কিন্তু রাজনীতি বা প্রতিনিধিত্বের জায়গায় আসতে তারা অনেক সময় ভয় পায় বা পিছিয়ে থাকে। এর প্রধান কারণ সামাজিক হয়রানি এবং কুরুচিপূর্ণ মন্তব্য। আমরা এই বাধাগুলো দূর করে নারী শিক্ষার্থীদের ভয় কাটাতে চাই। এই জোটের অন্যতম প্রধান লক্ষ্য হল ক্যাম্পাসকে নারী বান্ধব করে তোলা। তিনি আরও বলেন, নারী শিক্ষার্থীদের সমস্যাগুলো আমরা ইতোমধ্যে চিহ্নিত করেছি এবং সেগুলো সমাধানের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ডাকসু নির্বাচন নিয়মিত না হওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই নেত্রী। তিনি বলেন, ডাকসু নির্বাচন প্রতি বছর হওয়ার কথা থাকলেও দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সহ বিভিন্ন কারণে তা সময়মতো হয় না। আমাদের অন্যতম প্রধান কাজ হবে এই নির্বাচনকে নিয়মিত করা, যাতে একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে ছাত্র প্রতিনিধিরা শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারে। জোটের আরেক নেত্রী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সেক্রেটারি আফসানা আক্তার বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর আমরা কথা বলার যে স্বাধীনতা পেয়েছি তা কাজে লাগিয়ে আমরা সব ধর্ম, বর্ণ, মত নির্বিশেষে সকল শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করতে এসেছি। তিনি হিজাব, নিকাব পরা শিক্ষার্থীদের প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে বলেন, বিগত সময়ে হিজাব, নিকাব নিয়ে একটি ভীতিকর পরিস্থিতি ছিল। মেয়েরা ভাইবা দিতেও ভয় পেত। কেন্দ্রীয় ছাত্র সংসদে আমাদের মতো প্রতিনিধিদের দেখলে অন্য মেয়েরাও সাহস পাবে না। তাদের পোশাক বা ব্যক্তিগত পছন্দ তাদের এগিয়ে যাওয়ার পথে কোনো বাধা নয়। তামান্না ও আফসানা এই দুই প্রার্থীর বক্তব্য ও উপস্থিতি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। প্রচলিত ছাত্র রাজনীতির কোলাহলপূর্ণ এবং অনেক ক্ষেত্রে আক্রমণাত্মক পরিবেশের বিপরীতে তাদের শান্ত, সংযত এবং বুদ্ধিবৃত্তিক উপস্থাপনা এক নতুন ও ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রথমত তাদের পোশাক, শালীন ও মার্জিত পোশাক, বিশেষ করে তাদের হিজাব ও নিকাব কেবল ব্যক্তিগত পছন্দের প্রতিফলন ছিল না, বরং এটি ছিল আত্মবিশ্বাস ও পরিচয়ের এক বলিষ্ঠ প্রকাশ। যে সমাজে প্রায়শই পোশাক নিয়ে নারীকে বিচার করা হয় এবং নির্দিষ্ট পোশাকের কারণে অনেককে প্রান্তিক করে রাখা হয়, সেখানে তারা নিজেদের পরিচয়কে সাহসের সঙ্গে ধারণ করে রাজনীতির ময়দানে এসেছেন। তারা প্রমাণ করেছেন, আধুনিকতা বা প্রগতিশীলতা কোনো নির্দিষ্ট পোশাকের ওপর নির্ভরশীল নয়। তাদের উপস্থিতি সেসব নারী শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস, যারা নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ বজায় রেখেও সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে অবদান রাখতে চায়। তাদের পোশাক কোনো জড়তা বা দুর্বলতার প্রতীক ছিল না, বরং তা ছিল গভীর প্রত্যয় ও আত্মমর্যাদার চিহ্ন। দ্বিতীয়ত তাদের বক্তব্য, কোনো ধরনের স্লোগান, সর্বস্ব বা উগ্র কথাবার্তা ছাড়াই তারা অত্যন্ত স্বচ্ছ ও যৌক্তিকভাবে নিজেদের লক্ষ্যের কথা তুলে ধরেছেন। তাদের বাচন ভঙ্গি ছিল শান্ত অথচ দৃঢ়, ভাষা ছিল পরিশীলিত এবং চিন্তা ছিল সুসংগঠিত। সব মিলে পোশাকের শালীনতা এবং বক্তব্যের গভীরতা, এই দুইয়ের সমন্বয়ে তারা ছাত্র রাজনীতিতে এক নতুন ও ইতিবাচক ধারার সূচনা করেছেন। তারা দেখিয়েছেন, নেতৃত্ব শুধু শক্তি প্রদর্শনের বিষয় নয়, বরং তা প্রজ্ঞা, শালীনতা এবং অন্তর্ভুক্তিমূলক মানসিকতারও পরিচায়ক। তাদের এই মার্জিত ও শক্তিশালী উপস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির জন্য এক নতুন সম্ভাবনা তৈরি করেছে। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানারে শিবিরের প্রার্থীরা মনে করেন, এই নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসে একটি গণতান্ত্রিক ও শিক্ষার্থী বান্ধব পরিবেশ ফিরে আসবে, যেখানে প্রত্যেকে নির্ভয়ে নিজেদের কথা বলতে পারবে এবং অধিকার আদায়ে সোচ্চার হতে পারবে। বন্ধুরা, তামান্না ও আফসানার বক্তব্য আপনাদের কাছে কেমন লাগলো জানাতে পারেন মন্তব্যের ঘরে। আর আমাদের নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।